This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বলছেন বাংলায় বাংলাদেশে এগুলো অপপ্রচার। হুগলি দাঁতপুরের পুইনানে হবে বিশ্ব ইজতেমা। আগামী বছর 2 থেকে 4 জানুয়ারি দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ সমাগম হবে সেই উপলক্ষে। আজ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী, রঞ্জনধারা বিধায়ক অসীমা পাত্ররা এলাকা পরিদর্শন করে। তাবলিগ জামাতের ব্যবস্থাপনায় হতে চলেছে বিশ্ব ইজতেমা। ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশে দিয়েছেন এই আয়োজনে সব রকম সহযোগিতা করার জন্য। যেমন আমাদের রাজ্যে গঙ্গাসাগর হয়, দীঘার রথযাত্রা হয়, পার্ক স্ট্রিটে বড়দিন পালন হয়, দুর্গাঙ্গন তৈরি হচ্ছে, তেমনি সব ধর্মের মানুষ তাদের ধর্মাচরণ করতে পারেন। এত মানুষ আসবেন ধর্মকথা শুনতে, তাদের যাতায়াতের ব্যবস্থা, ট্রাফিক যাতে ঠিক থাকে সেগুলো দেখা হবে। আমার মুখ্যমন্ত্রী বিশেষ করে বলেছেন এনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে। সরকারের তরফ থেকে আমরা যেন গঙ্গাসাগরের ব্যবস্থা করি, সেখানে যদি সেরকম কিছু প্রয়োজন হয় সেই ব্যবস্থা করব। বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ আসবেন। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বলেন, 1000 বছরের বেশি সময় ধরে আমরা হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করি। আমাদের মধ্যে যে ঐক্য এবং সংহতি আছে তাতে খুব সহজে চিরধারণা সম্ভব নয় বলেই আমি মনে করি। আমরা যেমন গঙ্গাসাগরে সাহায্য করি তেমনি এখানেও করা হবে, যাতে মানুষের আধ্যাত্মিক চিন্তার উন্নতি হয়। এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো দরকার নেই। বৈধ নাগরিক তার ভোটাধিকার হারাবেন না। আমরা জানি কারা আমাদের দেশের নাগরিক, কারা নয়। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশ থেকে ভারতের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। তবে অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশেও এখন আর্থিক অবস্থা উন্নতি হচ্ছে। অনেক প্রাথমিক সূচকে বাংলাদেশ এখন ভারতকেও ছাড়িয়ে গেছে। তাই বাংলাদেশ থেকে খুব বেশি লোক ভারতে এসে কাজ করার চিন্তা করেন না। এখানে এক হাত জমির জন্য ভাই ভাইকে খুন করে দেয়। সুতরাং এরা আসবে, কোথায় থাকবে, কে এদের আশ্রয় দেবে, কার এত পয়সা আছে, এগুলো খানিকটা অপপ্রচার। ভারত থেকে প্রায় 10 থেকে 11 হাজার ছেলে মেয়ের মেডিকেল পড়তে গেছে বাংলাদেশে। বাংলাদেশ থেকেও 2-3 হাজার ছাত্র এসেছে। এগুলো চলতেই থাকবে। বর্ডারে বেড়া দিয়ে আটকানো যাবে না। বাংলাদেশে যারা যাচ্ছে মূলত হোয়াইট কলার কাজের জন্যই। আর ওদিক থেকেও যারা আসছে তাদেরও আমরা খুঁজে বের করব এবং আমরা চাইব কোনো বিদেশি যাতে এখানে আশ্রয় না নেয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যেখানে সর্বধর্ম সমন্বয় হয়, বাংলা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের তীর্থস্থান। এখানে যেরকম গঙ্গাসাগর মেলার ব্যবস্থা হয়, এখানে যেমন দীঘায় রথযাত্রার ব্যবস্থা হয়, এখানে যেমন দুর্গাঙ্গন তৈরি হয়, ঠিক সেইভাবেই ক্রিসমাসে পার্ক স্ট্রিট সাজে, ঠিক সেইভাবে এখানে সব ধর্মকে সম্মান করে এনারা বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছে। এবং আমায় মুখ্যমন্ত্রী বলেছেন বিশেষভাবে দেখাশোনা করার জন্য, যাতে এনাদের অসুবিধা কিছু না হয়। সেইটা প্রিলিমিনারি আমি কাসেম সাহেব, আমাদের চেয়ারম্যান মাইনরিটি কমিশন, আমাদের উনি এসছেন, ইমরান সাহেব, আমরা ওনাদের সাথে কথা বলে সরকারের তরফ থেকে যেরকম আমরা গঙ্গাসাগরের ব্যবস্থা করি, যদি কিছু প্রয়োজন হয় সেরকম ব্যবস্থা আমরা করব, যাতে শান্তিতে যে যার নিজের ধর্ম পালন করতে পারেন এবং যাতে মানুষ আসবেন চলে যাবেন সব রকম অ্যারেঞ্জমেন্ট যাতে থাকে, যাতে ট্রাফিক জ্যাম টাম না হয়ে যায়, এগুলো দেখা যায়। বিশ্ব ইজতেমা তারা বলা হচ্ছে, এটা কেন বিশ্ব, কেন? তার কারণ বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ আসবেন। আচ্ছা,
বাংলায় তো নিশ্চয়ই হচ্ছে, বাংলায় তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আরো থেকেও লোক আসবেন বক্তব্য রাখার জন্য। বিস্তর ইস্তেমার মানে হচ্ছে প্রচার, ইস্তেমার মানে হচ্ছে মানুষের মধ্যে ধর্মর যে গুণ সেগুলোকে অনুভব করানো, সেই কাজটাই এখানে হবে। কত লোকের সমাগম এখনো বলা যাচ্ছে না, কিন্তু অনেক লোক হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার একটা ঐতিহ্য রয়েছে, এখানে আমরা প্রথম থেকেই আমরা মিলেমিশে থাকি, একসাথে পথ চলি। এই পথ চলাটা কিন্তু নিয়ার অ্যাবাউট 1000 ইয়ার্স, 1000 বছর ধরে আমরা হিন্দু, মুসলিম এবং আরও যে সম্প্রদায়গুলো পশ্চিমবাংলায় রয়েছে আমরা একসাথে পথ চলি। আমাদের মধ্যে যে ঐক্য এবং সংহতি আছে, খুব সহজে তাতে বড় ধরনের কোনো চির ধরানো সম্ভব নয় বলে আমি মনে করি। এবং আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমাদের বাংলার উন্নতি করতে এবং সেই সঙ্গে আমাদের দেশ ভারতের উন্নতি করতে। কিছু কিছু জিনিস হয় সেগুলোকে আমরা মনে করব দুর্ঘটনা, ওটাকে আমরা স্বাভাবিক বলে মনে করি না। আর এখানে ফুরফুরাও কিছু মানুষ বিভক্ত হয়েছে। আমরা আজকে এসেছি, আমরা এইগুলো প্রশ্ন আমাকে এখন না করাই ভালো। তো সেটা আমি এটা বলবো যে আমরা এসেছি আজকে যে একটা বিশ্ব ইজতেমা হবে, তো সেখানে নানা প্রদেশ থেকে, নানা দেশ থেকে লোকেরা আসবেন। দেশ থেকে লোকেরা হয়তো কম আসবেন, 1000-2-1-3 আসবেন, কিন্তু নানা প্রদেশ থেকে লোকেরা বিশ্ব ইজতেমায় আমাদের এখানে হুগলিতে তারা আসছেন। এটা আমাদের জন্য, বাংলার জন্য একটা বড় কথা। তীর্থযাত্রীরা আসছেন। আমরা আমাদের আরেকটা হয় গঙ্গাসাগরে, আমরা সেটাকেও পুরোপুরি সাপোর্ট করি, তীর্থযাত্রীদের সাহায্য করার চেষ্টা করি। এখানেও আমরা সেটা করব, যাতে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়, তারা যেন সবার সঙ্গে পথ চলতে পারে। তারা যেমন গীতায় বিশ্বাস করবে, ঠিক তেমনি তারা বিশ্বাস করবে পবিত্র কোরআনে প্রফেট মুহাম্মদের যে রাস্তা, যে পথ, সে অনুযায়ী চলবে। এটাই লক্ষ্য। আজকে রাজনৈতিক প্রশ্ন না, কবে থেকে কতদিন চলবে এটা? ওটা কোন দেশ থেকে আসছে? ওটা ডেট 2, 3, 4, 5 এই 4 দিন হবে। বিভিন্ন জায়গা থেকে লোকেরা বিভিন্ন সময় আসবে। জানুয়ারি, আগামী বছর। কত লোক সমাগম হবে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা কর্তৃপক্ষ বলতে পারবে। তবে এটা আমরা জানি যে ব্যাপকভাবে লোক আসবে। কোন কোন দেশ থেকে আসছে সেটা কর্তৃপক্ষ বলবে, কিন্তু আমরা জানি বিভিন্ন দেশ থেকে লোকেরা আসবে। এসআইআর এর জন্য একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ না শুনুন, এসআইআর শুধু এসআইআর মধ্য সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় যারা বিএলও হয়েছেন, তারা কাজের চাপে কি হিন্দু কি মুসলমান, তারা আত্মহত্যার পর্যায়ে চলে যাচ্ছেন। আত্মহত্যা করা মহাপাপ। আমরা সবাইকে বলবো যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এসআইআর সুষ্ঠুভাবে হবে। কোনো অসুবিধা হলে আমাদের বলুন, আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ আছে সাহায্য করার জন্য, তারা করুন। কেউ ভয় পাবেন না, সুষ্ঠুভাবে এসআইআর হবে। কোনো প্রকৃত নাগরিক তার ভোটাধিকার হারাবে। মানে বিজেপি এটা অহেতুক প্রচার করছে। বিজেপি যাই করুন না কেন, আমি রাজনৈতিক প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আমরা জানি যে কারা আমাদের দেশের নাগরিক, কারা নয়। আপনার বাড়ির পাশে আপনি নিজে বলুন না কজন বাংলাদেশি রয়েছে, আপনি নিজে বলুন কজন নেপালি আছে, আপনি জানেন তাদের প্রত্যেককে। তো কাজে এগুলো খুব বেশি প্রভাব ফেলবে না। আর ইয়েতে বাংলাদেশ বর্ডারে বহু মানুষ জড়ো হচ্ছেন, না ওটা আমরা টিভিতে দেখছি। যে ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং ভারত একটা বেটার ইকোনমি, যদিও বাংলাদেশের ইকোনমি এখন অনেক ভালো হয়েছে। অমর্ত্য সেন নিজে বলেছেন অনেক প্রাথমিক সূচকে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গেছে। কাজে বাংলাদেশ থেকে এখানে এসে খুব বেশি লোক কাজ কারবার করার কথা চিন্তা করে না, বিজনেস করার চিন্তা করে না। এখানে 1 হাত জমির জন্য ভাইকে খুন করে ফেলে, করে না? শুধু 1 হাত জমির জন্য। তাহলে আপনি বলুন যে এরা আসবে কোথায়, থাকবে কে, এদেরকে আশ্রয় দেবে? কারও তো পয়সা আছে, তাই না? এগুলো খানিকটা অপপ্রচার। যার জন্য তো আসেই, আমাদের ভারত থেকেও যায়। ভারত থেকে প্রায় 10-11 হাজার ছেলে মেয়ে তারা মেডিকেল করতে গেছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে 2000-3000 লোক এসছে, কেমন স্টুডেন্টরা যারা পড়ছে। এই 8,000 তো চলতেই থাকে। এটা আপনি সীমান্তে বেড়া দিয়েও আটকাতে পারবেন না। যেমন বাংলাদেশে আমাদের ইন্ডিয়ানরা যাচ্ছে মূলত হোয়াইট কলার জবে, ওদিক থেকে কিছু লোক আসবেই। এটা এত বড় বিরাট সীমান্ত, এটাকে আমরা ফাইন্ড আউট করবো এবং আমরা চাইবো যে কোনো বিদেশি যেন আমাদের এখানে আসবে না।